সোনালু ফুল, এর ফলটি হলো বাদললাঠি বা সোনালি ফল। সেদিন হাঁটতে গিয়ে পেয়েছি সোনালু ফুলের যে ফল, বাদললাঠি। বাদললাঠি এই ফলটি নিয়ে আসলাম আর ইউটিউবে সার্চ দিলাম, দেখলাম অসাধারণ গুণাগুণ সম্পন্ন এই ফল, যা আমাদের প্রকৃতিতে এমনভাবেই আল্লাহ ছড়িয়ে দিয়েছেন যেন আমরা নিজেরা রোগমুক্ত থাকি। আসলে আমরা যে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকি না কেন, এতেই থাকে আমাদের সমস্ত রোগের রেমেডি, শুধু খুঁজে বের করে নিতে হয়। গ্রীষ্ম বর্ষাকালে যে সোনালু ফুলগুলো সুন্দর হলুদ কালারের ঝুলে থাকে, এখন তো এটার অনেক কদর বেড়েছে এর ফুলের সৌন্দর্যের কারণে। আমরা বিভিন্ন রাস্তার দুই ধারে সোনালু ফুল গাছগুলোকে দেখতে পাই, যখন ফুলে ফুলে ভরে যায়, আসলেই খুব দৃষ্টিনন্দন সেই দৃশ্য। আর এই সোনালু ফুলটি থাইল্যান্ডের জাতীয় ফুল এবং জাতীয় গাছ। এটাকে সোনালু ফুল বলে, কেউ আবার বাদললাঠি বলে। এটার বৈজ্ঞানিক নাম হলো ক্যাসিয়া ফিস্টুলা। ইংলিশে সোনালু ফুলের নাম হলো গোল্ডেন শাওয়ার। বিশ্বকবি এই সোনালু ফুলের নাম দিয়েছিলেন অমলথাস। এই সোনালু ফুল থেকেই গাছে ফল হয়। ফলের আকার দেখতে অনেকটা সজিনার মতো, তবে সজনার গায়ে যেরকম একটু লম্বা লম্বা দাগ দাগ থাকে, কিন্তু বানরলাঠিটা একটু মসৃণ থাকে। ফল লম্বা প্রায় 1 ফুটের মতো হয়। রং প্রথমে সবুজ থাকে, পরে পরিপক্ক হলে কালচে খয়েরি রং ধারণ করে। আমি যে বাদললাঠিটা পেয়েছিলাম এটা আসলে একটু বেশি পরিপক্ক হয়ে গিয়েছিল, বেশ শক্ত, ভাঙতে আমার অনেক কষ্টই হয়েছিল। তারপরে ভেঙে গিয়েছে। দেখেন এর ভিতরটা কত সুন্দরভাবে সাজানো, এর বীজগুলো। আর এই বীজের গায়ে পয়সার মতো যে পাল্পটা থাকে, এইটাই হলো আমাদের জন্য খুব উপকারী। এটা খেতে হালকা একটু মিষ্টি, চবনপ্রাশের মতো টেস্ট এবং স্মেল। আলু গাছের বাকল এবং পাতায় ওষুধি গুণাগুণ রয়েছে। এই গাছের বাকল ও পাতায় অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং হ্যাপাটো প্রোটেক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এবং রয়েছে হাইপোগ্লাইসেমিক গুণাগুণ। এর পাতা এবং ফুল দুটি ব্রণের ক্রিম তৈরি করতে ব্যবহৃত হয়। এখন আসি ফলের ভিতরে যে পয়সার মতো পাল্পটা থাকে, এটার উপকারিতা সম্পর্কে। অ্যাসিডিটি কমানোর জন্য এটা মহা ঔষধ। এই পাল্পটা পানিতে ভিজিয়ে সকালে নাস্তার পর এবং দুপুরে খাওয়ার পর 3 চা চামচ করে 7 দিন খেলে সমস্ত অ্যাসিডিটি দূর হয়ে যায়। এই পাল্পের ভিতরে রয়েছে ল্যাক্সেটিভ উপাদান, যা যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য, পাইলসের সমস্যা দূর করতে মহা ঔষধ হিসেবে কাজ করে। ক্ষুধামন্দা, খাদ্যে অরুচি, এইসব সমস্যা দূর করতেও এই পাল্প খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সংস্কৃতি ভাষায় এটার নাম হলো আরোগ্যবেদ, মানে হলো ডিজিজ কিলার। টানা 7 দিন এর পাল্প নিয়মিত সেবন করলে যে কোনো ধরনের হরমোনাল ডিসঅর্ডার দূর হয়ে যাবে। এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়বে এবং এলডিএল এর মাত্রা কমবে। তাতে আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এবং হার্টের কার্যকারিতা সঠিক হবে। আসুন আমরা প্রকৃতির এই উপহারগুলোকে সাদরে গ্রহণ করে নিজেরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকি, এবং গুগল মামা, ইউটিউব আপুর কাছ থেকে এর গুণাগুণগুলো দেখে আমরা সঠিক মাত্রায় সঠিকভাবে সেবন করে নিজেরা সুস্থ থাকি এবং অন্যদের মধ্যে এই তথ্যগুলো ছড়িয়ে দিই। এই বীজগুলো ছড়িয়ে দিলে 5-7 বছর পরে আবার নতুন করে অনেক সোনালু গাছ জন্মাবে। সবার কাছে অনুরোধ রইল এই বীজগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।